বুটের হালুয়া মানে একটি অসাধারণ খাবার। আমাদের বাঙালিদের জন্য এই বুটের হালুয়া পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আসসালামু আলাইকুম। আমি হাসি, ঢাকা থেকে। আপনারা দেখছেন আল্লাহর হাসি স্টুডিও থেকে বুটের হালুয়া। আমি বুটের ডালকে দুধের মধ্যে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। প্রায় ফেনে ঘি দিয়ে বুটের ডালটা দিয়ে ঘিটার মধ্যে ভেজে নিচ্ছি। ভালো করে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ভেজে ছড়ছড়ে করে নেব। আমার বুটের ডালগুলো একটু ভেজা ভেজা হয়ে আছে, কারণ এটা দুধের মধ্যে সেদ্ধ করা। ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে চিনি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি, হাফ কেজি বুটের ডাল। তার মধ্যে আমি 2 কাপ চিনি দেব। আপনারা দেখুন, আমি যে কাপটা দিয়ে চিনি দিলাম এই কাপটা দিয়েই আমি বুটের ডাল নিয়েছি। 2 কাপের মধ্যে একটু চিনি আমি হাতে রেখে দিয়েছি, পরে দেব। চিনিটা দেওয়ার সাথে সাথে বুটের ডালটা একদম লিকুইড হয়ে যাবে, পানি ছেড়ে দিবে। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম, আপনারা দেখতে পেয়েছেন। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি বাকি চিনিটুকুও দিয়ে দিলাম। তারপর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিলে এই বুটের হালুয়ার টেস্টটা অনেক বেড়ে যাবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি বুটের হালুয়াটা রান্না করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্টে। একটু ফুড কালার দিয়ে দিলাম বুটের ডালের সুন্দর কালারটা আসার জন্য। আমি যেহেতু দুধ দিয়ে সেদ্ধ করেছি সেজন্য এটা একদম সাদা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা এলাচ গুঁড়া। আমি এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ। এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ভালো করে নেড়েচেড়ে আমি বুটের হালুয়াটাকে ঘন করে নেব। গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 100 গ্রামের একটি প্যাকেট পুরোটা দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমি হালুয়াটাকে এবার ঘন করে নেব। আস্তে আস্তে এটার পানিটা শুকিয়ে আসছে। এখন উপরে ঘি দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে কয়েকবার ঘি দেব, একবারে দেব না। ঘি দিয়ে নেড়ে নেড়ে যেন নিচে লেগে না যায় সেভাবে করে আমি হালুয়াটাকে রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘি দিয়ে কিভাবে নেড়ে নেড়ে হালুয়াটাকে রান্না করছি। আমার হালুয়াটা কিন্তু একটুও লেগে যায়নি, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন এবং রেসিপিটা ট্রাই করবেন। আমার শবে বরাতের দিন ছেলেটা অসুস্থ থাকায় আমি শবে বরাতের দিন হালুয়াটা করতে পারিনি। ছেলেটা খুব মন খারাপ করেছে এবং অসুস্থ ছিল বলে আমারও খুব মন খারাপ ছিল। তাই আজকে হালুয়াটা আমি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। বিপদ কখন আসে কেউ বলতে পারে না। শবে বরাতের দিনটা এবার আমার খুব বিপদের মধ্যে গিয়েছিল। রোজা রেখে আমাকে রাত 10টা পর্যন্ত ডক্টরের চেম্বারে থাকতে হয়েছে। যাই হোক, দোয়া করবেন আমার ছেলের জন্য। হালুয়াটা তৈরি করে আমি ট্রেতে সাজিয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি, আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হালুয়াটাকে কেটে সাজিয়ে দিলাম। আমি বুটের হালুয়া এবং গাজরের হালুয়া করেছি। আমি আপনাদের সাথে সবগুলোই পরে শেয়ার করব। আমি হালুয়াটাকে ভেঙে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন কি মসৃণ হয়েছে।
আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল।